পুরসভার চেয়ারম্যান যাতে আগামীতে পুরসভার চেয়ারম্যান না হতে পারে এটা বাঙালিকে নিশ্চিত করতে হবে, সেটা বৈষ্ণব হোক বা শাক্ত। তাহলে তারা এসব দেখবেন যে দৃশ্য দূষণটা, যে রাস্তার এই কোণে একটা খাসি কাটছে, ওই কোণায় খাসি কাটছে, মুরগি কাটছে, এটা তাদের অসহন। প্রথম কথা, এটা তৃণমূলের পৌরসভার চেয়ারম্যান বলেছে। আরএসএস, জামাত, এগুলো একটা মানসিকতা। বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন লোক আছে যারা এই মানসিকতা পোষণ করে। তৃণমূল কংগ্রেসের মধ্যে জামাত আছে, মানে হার্ডলাইনার মুসলিম, হার্ডলাইনার হিন্দু, এটা অদ্ভুত দল। এই যে বৈষ্ণবদের ভাবাবেগ আঘাত করবে, এটা উনি ঠিক করলেন কি করে? বাংলায় শাক্ত ও বৈষ্ণব একই বাড়িতে পারস্পরিকভাবে থেকেছে বহুকাল। আমরা নিজের বাড়িতে দেখেছি একজন আমিষ খায় না, বাকিরা আমিষ খায়। বৈষ্ণব গলায় ওই মানে মালা পরে এবং বৈষ্ণব নিজের রীতিনীতি পালন করে, সে খায় না, বাকিরা খায়। বাংলা তো সহিষ্ণুতার মাটি, একে অপরের সঙ্গে পারস্পরিকভাবে সহাবস্থানের মাটি। এতদিন যখন চৈতন্য মহাপ্রভুর তো কয়েকশো বছরের ইতিহাস, নবদ্বীপ তো নতুন তৈরি হয়নি, কয়েকশো বছরের ইতিহাস। সেখানে তো এই সমস্যার আগে ছিল না। আগে তো কাউকে আমিষ বা মাছ মাংস নিষিদ্ধ করতে হয়নি, কেউ কম বৈষ্ণব হয়ে যায়নি, কেউ কম হিন্দু হয়ে যায়নি। এই যে আমিষ খেলে হিন্দু নয়, আমিষ মানে হচ্ছে ঠিক হিন্দু বিরোধী। প্রধানমন্ত্রী যেগুলো বলছে মাছ শ্রাবণ মাসে মাছ খেলে সে হিন্দু নয়, চৈত্র মাসে মাছ খেলে সে হিন্দু নয়, এরই তো প্রতিধ্বনি এটা। এই যে বিজেপি দিল্লিতে ভোট জেতার পর মাছ বাজারে গিয়ে বলছে মঙ্গলবার বন্ধ রাখতে হবে। এই যে আরএসএস মানসিকতা, এই যে নিরামিষ, যে এই যে চাপিয়ে দেওয়ার যে মানসিকতা, এই মানসিকতার লোক তৃণমূলের মধ্যে আছে, বিজেপিতে তো আছেই, বিজেপিতে এটাকে পুরো ধারণ করে। লজ্জার কথা, তৃণমূলে আছে, সিপিএমেও আছে। এদেরকে আইসোলেট করতে হবে। তুমি যদি এগুলো করতে চাও, তুমি কাশী, বৃন্দাবন, অযোধ্যা সব জায়গায় গিয়ে ওখানে করো না, যেখানে যেটা চলে করো। কিন্তু বাংলায় শাক্ত ও বৈষ্ণব চিরদিন একসঙ্গে থেকেছে, মাছ মাংস এবং নিরামিষ পাশাপাশি থেকেছে। অনেক পুজোয় অনেকে নিরামিষ খেয়েছে, অনেক পুজোয় আমিষ বলি দেওয়া হয়েছে, আমিষ মাকে আমিষ নৈবেদ্য হিসাবে, অর্ঘ্য হিসাবে দেওয়া হয়েছে। এটা বাংলা। এর সঙ্গে যে তাল মেলাতে পারছে না, তার তো বাংলায় ঠিক যোগ্য না। তার উপর পঞ্চায়েত বা পুরসভার প্রধান বা বিধায়ক, এমপি এই ধরনের লোক হলে আরও বেশি সমস্যা। তাই বাংলা পক্ষ দ্ব্যর্থহীন ভাষায় বলছে, এই ধরনের কোনো ব্যক্তিকে বাংলার কোনো পুরসভার পদে, কোনো বিধানসভার পদে, কোনো সাংসদের পদে চাই না। মীনা দেবী পুরোহিত যেই কথা বলে, সেই কথা কেন তৃণমূলের কোনো পৌরসভার চেয়ারম্যানের গলায় শোনা যাবে? এই যে জামাত এবং আরএসএস মানসিকতা, এই যে মৌলবাদী মানসিকতা, এর থেকে বাঙালি মুক্তি চায়। এবং তৃণমূল কংগ্রেসকে বলবো, যদি এটা তাদের দলীয় অবস্থান হয়, তাহলে অফিসিয়াল পেজ থেকে তাহলে এটা বলুক যে আমরা এটা অফিসিয়ালি করছি, বলুক। মুখ্যমন্ত্রী খাদ্যাভ্যাস, পোশাক, ব্যক্তি স্বাধীনতার পক্ষে বলেন, তার দলেরই এক চেয়ারম্যান ঠিক করে দিচ্ছেন মাছ মাংস বিক্রি হবে কি হবে না। লজ্জা হয় না? কেন তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলো না? নবদ্বীপ তো আজকে পুরসভা তৈরি হয়নি, বা নবদ্বীপের ইতিহাস আজকের নয়। এতদিন মাছ মাংস বিক্রি হয়, যে খায় না সে খায় না, কেউ তাকে জোর করে খাওয়াতে যায় না। আবার যে মাছ মাংস খেতে চায় তাকে কেউ জোর করে বন্ধ করতে পারে না। এটাই তো নিয়ম, এটাই তো গোটা পৃথিবীর সমস্ত সভ্য দেশে, সভ্য রাষ্ট্রে এটাই তো হয়। আমরা এরকম বাংলা চাই, আমরা উত্তরপ্রদেশের মতো বাংলা চাই না, আমরা বিহার, রাজস্থানের, গুজরাটের মতো বাংলা চাই না। একেবারেই তাই। এই যে প্রথা, এটা তো বহু আগে থেকে চলে আসছে। তাহলে হঠাৎ আজকে নবদ্বীপের চেয়ারম্যানের, পৌরসভার চেয়ারম্যানের এই যে এরকম যে দোলের 3 দিন ব্যাপী, দোল উপলক্ষে 3 দিন ব্যাপী কোনো রকম আমিষ বিক্রয় করা যাবে না, এটা কি কোনোভাবে কোনো রাজনৈতিক টানাপোড়েনকে সামনে নিয়ে আসছে বলে মনে করছেন? এটা অবশ্যই আমার যেটা মনে হয় যে বিভিন্ন যে প্রচার আমিষ নিরামিষ নিয়ে, ওখানকার যে নানা হিন্দু সংগঠন কাজ করছে, যারা এখন হিন্দু শাস্ত্রকে নিরামিষ খেতে হবে বলছে, রামায়ণে বেদে
আমি এক্সপার্ট নই, আমি রামায়ণ বেদ এক্সপার্ট নই, যতদূর শুনেছি অভিজ্ঞদের মুখ থেকে শুনেছি পড়েছি যে আমিষ নিরামিষ এই ব্যাপারটা বেদে বা রামায়ণে ছিলই না, আমিষ খেত, এটা খুব স্বাভাবিক। এবার কেউ নিরামিষ খেতে পারে, সে তার ব্যক্তিগত চয়েস, কখনো এটা ইম্পোজ করা যায় না। ভাষা সংস্কৃতি কোনো কিছু জিনিস জোর করে কারোর ওপর ইম্পোজ করাটা সাম্রাজ্যবাদ। এই পৌরসভার প্রধান নিশ্চিতভাবে এই সাম্রাজ্যবাদের একজন দালাল হয়ে উঠেছে, একে এই পথ থেকে সরাতে হবে। আমরা চাই যে বৈষ্ণবরা যারা নিরামিষ খেতে চান নিরামিষ নিয়ে থাকুন, আমরা বৈষ্ণবদেরকে সম্মান করি, বাঙালিদের মধ্যে শাক্ত বৈষ্ণব এগুলো থাকবে, যে যার নিজের যে রীতিনীতি সেগুলো নিয়ে থাকুন, আপনাকে কেউ খেতে জোর করছে না। এবং আপনিও নিশ্চয়ই চান না যে কারোর মাছ মাংস বন্ধ হয়ে যাক। বৈষ্ণবরা আমি যতদূর জানি আপনারাও নিশ্চয়ই চান না যে যারা আমিষ খায়, যারা মাছ মাংস খায় তাদের মাছ মাংস খাওয়া বন্ধ করে দেওয়া হোক। এই যে আরএসএস এর মানসিকতা, এই যে চাপিয়ে দেওয়া বিজেপির বাঙালি শত্রুদের মানসিকতা, এটা বাংলায় চলুক আপনারাও চান না। তাই যে চৈতন্যদেবের লড়াই কি? চৈতন্যদেবের লড়াই হচ্ছে যে গোঁড়ামির বিরুদ্ধে, যে জাতপাত নাড়া, যে হিন্দু ধর্মের মধ্যে যে কঠোর শৃঙ্খলা মানে দমন পীড়ন, এর বিরুদ্ধে লড়াই। কেন বৈষ্ণব ধর্মের সৃষ্টি হলো? কেন চৈতন্য মহাপ্রভুকে এই ধরনের আন্দোলন করতে হলো? তিনি বাংলার একজন সমাজ সংস্কারক, তিনি একজন বিপ্লবী। তার আদর্শকে যারা ধারণ করছে তারা নিশ্চয়ই চায় না তাদের জিনিসটা অন্যের ওপর জোর করে চাপিয়ে দিতে। আমার বক্তব্য এটাই, এই পুরসভার চেয়ারম্যান যাতে আগামীতে পুরসভার চেয়ারম্যান না হতে পারে, এটা বাঙালিকে নিশ্চিত করতে হবে, সেটা বৈষ্ণব হোক বা শাক্ত।